দিনটা ছিল টিচার্স ডের আগের দিন রাতের বেলা। ছেলে আমার টিচারের গিফট প্যাকেট করে উপরে হ্যাপি টিচার্স ডে লিখে ওর নামটা লিখে দিল যেন বুঝতে সুবিধা হয় টিচারের, এটা সাহিত্য দিয়েছে। কিন্তু পরদিন সকালবেলা ঘটে গেল অন্যরকম এক ঘটনা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সবটাই বুঝতে পারবেন। পরদিন সকালবেলা স্কুলের সামনে প্রতি বছরের নেই, এইবারও চাচা ফুল নিয়ে রাখলো। সব স্টুডেন্টরা টিচারের জন্য ফুল কিনে নিয়ে যাবে এই আশায়। অর্ধেক বিক্রি হয়ে গেল, অর্ধেক রয়ে গেল। এগুলো থাকবে না, ডে শিফটের বাচ্চারা নিয়ে যাবে। তারপর মা ছেলে আস্তে ধীরে স্কুলের দিকে এগিয়ে যাচ্ছি। স্কুলের গেট একটা পার হয়ে আরেকটার কাছাকাছি আসলাম। তারপর ওকে ঢুকিয়ে দিয়ে আমি চলে আসলাম। দেখুন শারদের আকাশ কতই না সুন্দর, একদম পরিষ্কার, মনে হচ্ছে নীল ভেলায় সাদা মেঘ ভেসে যাচ্ছে। তারপরে আর কিছুই ধারণ করা হয়নি, একদম স্কুল ছুটির টাইমে আমি রেডি হয়ে স্কুলের সামনে গিয়ে ক্যামেরাটা অন করলাম। দেখুন বাচ্চাদের ছোটাছুটি, এই জিনিসগুলো দেখতে আমার খুব বেশি ভালো লাগে। আমি অনেক দূর থেকে মোবাইলটা নিয়ে ওদেরকে ভিডিও করছিলাম। যেই ছেড়ে দিল, এক পাশ থেকে গার্জিয়ানরা দৌড়াচ্ছে, অন্য পাশ থেকে বাচ্চারা দৌড়ে যার যার মা বাবার কাছে চলে আসছে। এই জিনিসগুলো আমি খুব মিস করি, আমার জীবনটাকে আমি খুবভাবে মিস করি, স্কুল লাইফটা। স্কুলের বাইরে এই যে একটা ব্যানার দিয়েছিল ওরা, হ্যাপি টিচার্স ডে লিখে, সেন্ট মেরিজ স্কুল। একের পর এক কেজি 1, 2 ছুটি হলো, এবার ক্লাস 3 এর পালা। আমি দাঁড়িয়ে আছি, সাহিত্য এখনও আসেনি। হঠাৎ করে দেখলাম তার অনেক মন খারাপ, সে আমাকে রেখেই বাইরের দিকে চলে যাচ্ছে। পিছন থেকে দৌড়ে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো, তোমার মন খারাপ কেন? তারপর জানতে পারলাম টিচার অনেকের গিফটই খুলেছে, কিন্তু ওর গিফটটাই ওপেন করে নাই। তারপর যোগাযোগ করার চেষ্টা করলাম টিচারের সাথে, দেন টিচার ওকে নিয়ে ক্লাসে গিয়ে ওর গিফট ওপেন করলো। তারপর আবার ওকে সাথে করে নিয়ে আমার সাথে আসলো দেখা করতে। সেই সুযোগটা আর আমি হাতছাড়া করিনি, ওদেরকে ছোট্ট করে একটু ভিডিওতে আমি নিয়ে আসলাম। আমারও খুব ইচ্ছে ছিল টিচারের সাথে আমার ছেলের একটা স্মৃতি থাকুক, কারণ ক্লাস 3 প্রায় শেষের দিকে। এই জীবনটা আমার ছেলে খুব মিস করবে। গত বছরে ওকে আমি স্কুল চেঞ্জ করতে চেয়েছিলাম, একমাত্র ওর রিকোয়েস্টে আমি চেঞ্জ করতে পারিনি। ও বললো, মা আমি আরও থাকতে চাই স্কুলে, আমার অনেক বন্ধু হয়েছে এখানে, টিচাররা আমাকে অনেক দেখতে পারে। ক্লাস 2 এর ক্লাস টিচার শামশেদ পারবিন মিস, যেদিন লাস্ট বেতন বই নিয়ে আমি গিয়েছিলাম ওর বাবা সহ, উনি বলেছিল সাহিত্য আমার অনেক ভালো একজন স্টুডেন্ট, আমার খুব পছন্দের একজন স্টুডেন্ট। সেম কথা আশা করি এবার ক্লাস 3 এর টিচারও বলবে আমার কাছে। সেই গর্ব নিয়ে আমি সাহিত্য স্কুলটা চেঞ্জ করতে পারছিলাম না। আমার ছেলে ভদ্র, এটা সবাই বলে, আমি বলি না। অবশেষে ছেলের খুশি, টিচার গিফট দেখলো, এবার মা ছেলে মেয়ে ঘরে চলে যাচ্ছি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।